আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে সাস্টের ওভারঅল অ্যাডমিশন সার্কুলারের যে ডিটেইলসটা ছিল, মানে কোন সাবজেক্ট থেকে কয় মার্কসের প্রশ্ন আসবে, টাইম কেমন। আজকে এখন এই ভিডিওটাতে জানাবো যে কোন টপিক, কোন সাবজেক্ট তুমি কিভাবে পড়বা এবং কোন টপিকগুলো পড়বা। একদম তো ক্লাস নিয়ে পড়াইতে পারবো না, জাস্ট তোমাকে 10 দিনের লাস্ট সাজেশনটা দিতে পারি। ইংরেজিতে বরাদ্দ ছিল 15 মার্ক। আচ্ছা, আগেই বলে নেই, এই ভিডিওটা মূলত হিউম্যানিটিস থেকে যারা পরীক্ষা দিচ্ছ সাস্টে, মূলত বি ইউনিটের যারা একদম মেইন পার্টিসিপেন্ট তাদের উদ্দেশ্যে, ঠিক আছে। ইংলিশের যে 15 মার্ক, তুমি এই 15 মার্কটা যদি ডিউ বি ইউনিট বা আর ইউ এ ইউনিটের প্রিপারেশন নিতে থাকতেছো অলরেডি, তুমি তাহলে যদি নিতে থাকো, তুমি অলরেডি বুঝতেছো যে অ্যাডমিশন লেভেলের ইংলিশ কিভাবে পড়তে হবে। বেসিক গ্রামারের কন্টেন্ট গুলা পড়বা একদম শুরু থেকে, পার্টস অফ স্পিচ থেকে, ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, বেসিক গ্রামার, ঠিক আছে। তারপর ভোকাবুলারি, আলটিমেটলি সব সেম কিন্তু। তবে সাস্টের ক্ষেত্রে আগে সাস্টের কোশ্চেনে লিটারেচার পার্ট থেকে কোশ্চেন আসতো। সো এবার বলা যাচ্ছে না, আসতেও পারে নাও আসতে পারে, বাট আমি বলবো যে লিটারেচার পার্ট থেকে, যেমন ধরো কোশ্চেন চলে আসলো অ্যানিমাল ফার্ম কার লেখা, বা ফেমাস কোনো নভেল দিয়ে বললো যে এটা কার লেখা বই। সো এরকম প্রশ্ন চাইলেই আসতে পারে। ইংরেজির 15 মার্ক এই গেল। এবং ইএফটি বইটা তোমরা যদি ডিউ বি ইউনিট এক্সাম দিয়ে থাকো, ইএফটি বইটা অলরেডি কাভার হয়ে থাকার কথা। তবে ইএফটি বই তোমাদের শর্ট সিলেবাসে যতটুকু ছিল, এই টপিকগুলোর উপর থেকে ভোকাবুলারি বা যে কোনো আইটেম কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। ঘুরাই পেঁচায় হয়তো ডিরেক্ট দিবে না যে মাদার ইন ম্যানভিলে কি হয়েছিল, বাট তোমাকে বলতে পারে যে ওইখান থেকে একটা বাক্য তুলে দিয়ে ওইখানে একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট দিতে পারে। ওকে, বাংলা 15 মার্ক। বাংলা 15 মার্ক এই আসবে তোমাদের টেক্সট বইয়ের যে গদ্য পদ্য, নাটক, উপন্যাস এবং বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণও কিন্তু একদম কোর একটা, মানে কি বলে, একদম বেসিক টপিক গুলা পড়বা। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ঠিক আছে। ধ্বনিতত্ত্বের মধ্যে মেইন ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি আমি পার্টিকুলারলি যদি বলে দেই, ধ্বনি প্রকরণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, এগুলো, ঠিক আছে। তারপর রূপতত্ত্বের মধ্যে শব্দের গঠন, প্রকৃতি, প্রত্যয়, কারক বিভক্তি, সমাস, ক্রিয়ার কাল, এগুলো সব একদম বেসিক টপিক, সব ক্লিয়ার থাকবে। এটা মানে আলাদা করে বলার কিছু নাই। তুমি অ্যাডমিশন দিতে গেলে ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামার তোমাকে আলাদা করে টপিক যদি দাগাই দিতে হয়, তাইলে আসলে ঝামেলা। তোমার বেসিক টপিক সব ক্লিয়ার থাকাই লাগবে। তারপরে আসতেছে 15 মার্ক মৌলিক জিকে। এটা আমার চেয়ে তোমরা বেশি ভালো বুঝবা, কারণ এইচএসসি তে তোমরা মৌলিক জিকে গুলো পড়ছো। তোমাদের যে বই ছিল, অর্থনীতি বই, পৌরনীতি বই, তারপরে যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, ইতিহাস, এগুলো থেকে কিন্তু 15 মার্ক বরাদ্দ থাকছে। আমি সাজেস্ট করবো এইচএসসি তে যেভাবে পড়ছো বই দাগিয়ে দাগিয়ে পড়ো, এবং বেসিক বা মৌলিক জিকের যে কোনো যদি বই থাকে তোমাদের কাছে বা গাইড থাকে, ওইখান থেকেও তুমি হেল্প নিতে পারো। এরপরে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমার ধারণা এই 10 মার্কে খুব বেসিক প্রশ্ন থাকবে। রিসেন্ট থেকে কয়েকটা থাকতে পারে, এবং মূলত জাতীয় বিষয়াবলী, তারপরে সংবিধান টাইপ যে কোর টপিক গুলো আছে, খেলাধুলা, তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে বাংলাদেশের সম্পৃক্ততা, এগুলা মানে বেসিক, ঠিক আছে। খুব বেশি আমার মনে হয় না বাধা ধরা একদম খুব গাঁত ভাঙা কোয়েশ্চেন আসবে। 10 মার্কে এখানে আসলে খুব বিপদে ফেলার কথা না। তোমরা বিপদে পড়তেছো যে বিষয়টা নিয়ে, যেহেতু তোমরা হিউম্যানিটিসে ছিলা। বেশিরভাগ হিউম্যানিটিসের স্টুডেন্টরাই ম্যাথের প্রতি একটা ভীতি থাকে, বা ম্যাথ করতে চায় না এরকম। তোমরা ম্যাথ এখানে 10 মার্ক চলে আসছে, তো এটা কি করবা তুমি? সরি, ম্যাথ 15 মার্ক চলে আসছে, এখানে তুমি কি করবা? তুমি লাস্ট 10 দিনে তো একদম গণিত বিশারদ হয়ে যাইতে পারবা না, আবার একদম তুমি পরে ম্যাথটা ছেড়েও দিতে পারতেছো না, তুমি 15 মার্ক দাগাবাই না, এটা তো হইতে পারে না। তুমি এক কাজ করতে পারো যে ম্যাথ বইয়ের ইজি ইজি চ্যাপ্টার গুলো তুমি করে ফেলো, ঠিক আছে। জেনারেল ম্যাথ কিন্তু এমনিও ইজি ছিল, আমরা যখন পড়ছিলাম 9-10-এ তখন কঠিন লাগতো, বাট এখন তুমি একটু খেয়াল করো, ইউটিউবে ক্লাস দেখো, ঠিক আছে। লাস্ট 10 দিন তুমি ইউটিউবের হেল্প নিতে পারো। ইউটিউবে কিন্তু ক্লাসগুলো, টপিক ওয়াইজ ক্লাসগুলো দেওয়া থাকে। এখানে যদি বেসিকটা তুমি দেখে যাও, তুমি কিছু হইলেও ক্র্যাক করে ফেলতে পারো 15-এর মধ্যে। তুমি 10-এর প্লাস নাও পাইতে পারো, বাট তুমি 5+ বা 5, 6, 7 এইরকম লেভেলের মার্ক পাইলেও কিন্তু অনেক। এরপরে আছে আইসিটি 10 নাম্বার। আইসিটি তোমরা এইচএসসি তে পড়েছো, আইসিটি থেকে আলাদা কোনো সাজেশন দেওয়ার নাই, কারণ আইসিটি তুমি ভালো মতো পড়ছো। বরং আমি আইসিটি পড়ি নাই, ঠিক আছে, আমাদের বেলায় আইসিটি ছিল না। সো আইসিটির এই 10 নাম্বার, তুমি আইসিটি যে কোনো বইয়ের হেল্প নিতে পারো, এক্সট্রা যদি কোনো গাইড বুক বা তোমাদের যদি হ্যান্ড নোট থাকে এগুলো, তাহলে খুব ভালো। অথবা তোমরা একে অপরকে, আমাদের যে গ্রুপটা আছে অন্বেষণ, তোমরা আইসিটি নোট দিয়ে হেল্প করো, ঠিক আছে। তোমরা এইচএসসি টাইমে কিন্তু অনেকেই নোট করার অভ্যাস ছিল, বিভিন্ন হ্যান্ড রাইটিং কন্টেস্ট হইতো, এগুলোতে আইসিটি নোট করতে তোমরা। সো এইগুলো দিয়ে তোমরা হেল্প করো। সো গ্রুপের মাধ্যমে নিজেরাই নিজেদের হেল্পের মাধ্যমে একটা, মানে হেল্পফুল মনোভাব তৈরি করো গ্রুপের মধ্যে। এতে একে অপরকে দেখবা যে তোমার একটা কোনো ব্যাপারে ল্যাকিংস আছে, অন্য কেউ এটা তোমাকে, তোমার ওই গ্যাপটা ফুলফিল করতে পারতেছে, ঠিক আছে। সো এটাই সাজেশন থাকবে আপাতত। এই 80 মার্কসের সাজেশন এগুলোই।
মৌলিক জিকে নিয়ে তেমন কিছু বলার নাই, আর সবগুলোই তো কভার করলাম। আপাতত অন্যান্য কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং গ্রুপে যে কোনো প্রবলেম জানাবে, এবং গ্রুপে করে যদি কোনো পার্সোনালি জানাইতে হয় তাহলে অবশ্যই মেনশন দিবা, নাইলে কিন্তু নোটিফিকেশন পাবো না, ঘন্টায় অনেকগুলো পোস্ট হয়। ওকে, আবার কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা আশা করি ভালো মতো পড়াশোনা করো, লাস্ট 10 দিন ভালো মতো পড়লে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ।